আসসালামু আলাইকুম, ফরাজুল্লাহ ব্লগে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইউএসডির সামনের সপ্তাহে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন। তো আমি আছি ইউএসডির উইকলি চার্টে। তো প্রথমে হচ্ছে আমি ইউএসডির উইকলি এবং ডেইলি যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা উইকলি সাপোর্ট ডিসটেন্স জোনগুলো ড্র করে ফেললাম। আমার মূলত যে ট্রেডিং চার্ট আর কি সেখানে ড্র করা ছিল। আমি শুধুমাত্র দ্রুততার সাথে করার জন্য এখানে কপি পেস্ট করছি। সাপোর্ট রেজিস্ট্যান্স বিষয়ে যারা একটু কম জানেন আর কি, সেটার বিষয়ে আলাদা ইনশাল্লাহ ড্র করারই দেখানো হবে। তো এখানে আমাদের ড্র করার পরে যেটা পাচ্ছি, এখানে মার্কেট হচ্ছে গত সপ্তাহে 900-র ঘরে মাল্টিপুল টাইম যাওয়ার পরে হচ্ছে পুনরায় 800-র ঘরে ফিরে আসছে এবং কিন্তু এখানে একটা দোজি ক্রিয়েট হয়েছে। তো দোজি ক্রিয়েট হলে আমরা জানি যে দোজি কিন্তু হচ্ছে মার্কেটে রিভার্স করে সবসময়। আপ ট্রেন্ড থাকলে দোজি যদি ক্রিয়েট হয় সেটা ডাউন ট্রেন্ডে যায়, এবং ডাউন ট্রেন্ডের অবস্থায় যদি দোজি ক্রিয়েট হয় সেটা আপ ট্রেন্ডে যায়। তো এখান থেকে একটা রিভার্স কনফার্মেশন দেখতে পাচ্ছি। কিন্তু এই সপ্তাহে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বৃহস্পতিবারে হচ্ছে ফেড এবং ইসিবি উভয়ের ইন্টারেস্ট রেট ডিসিশন আছে। তো সেটার উপরে মার্কেটের মুভমেন্টটা অনেকাংশে নির্ভর করছে। টেকনিক্যাল বিষয়টা হয়তো বা অ্যাভয়েড হবে, তারপরও আমরা টেকনিক্যাল বিষয়টা মাথায় রাখবো। তো আমরা হচ্ছে টেকনিক্যাল আলোচনার আগে প্রথমে ফান্ডামেন্টাল ইভেন্টগুলো কী কী আছে সেটা একটু দেখে নিই। আচ্ছা, ফান্ডামেন্টাল ইভেন্টের মধ্যে মঙ্গলবার হচ্ছে 2:55-তে আছে জার্মানের আনএমপ্লয়মেন্ট চেঞ্জ। এটা আগের চেয়ে ভালো ফোরকাস্ট করা হয়েছে। এরপরে সন্ধ্যা 7টায় আছে জার্মান সিপিআই। সিপিআই এখানে বেশি আসছে ফোরকাস্ট করা হয়েছে। সিপিআই যদি বেশি আসে তাহলে ইসিবি তো 25 বিপি যে রেট হাইক করার কথা সেটা তো করার সম্ভাবনাটা বেড়ে যাবে। তারপরে হচ্ছে কনজিউমার কনফিডেন্স আছে ইউএসডির, এটা হচ্ছে রাত 9টায়। এরপরে বুধবারে আপনার আছে হচ্ছে জার্মান ম্যানুফ্যাকচারিং। এটা হচ্ছে ফোরকাস্ট আগের মতোই করা আছে আর কি। যদি আগের মতো আসে সেটা পজিটিভ হিসেবে ধরা হবে। তারপরে হচ্ছে একই দিনে আছে সন্ধ্যা 7:15-তে হচ্ছে এডিপি নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ। এটা হচ্ছে কিছুটা কম ফোরকাস্ট করা হয়েছে। তারপরে 7:45-এ আসে হচ্ছে ইসিবির প্রেস কনফারেন্সে মূলত সেদিনের যে হচ্ছে সেদিন বলতে আপনার হচ্ছে আমাদের তো বৃহস্পতিবার রাত 1টাই হচ্ছে ফেডেরই, এবং হচ্ছে আপনার বিকাল সন্ধ্যা 7:15-তে হচ্ছে ইসিবির হচ্ছে ইন্টারেস্টেড ডিসিশন। তো তারা হয়তো বা এখানে যে কনফারেন্সটা করবে সেটা সম্ভবত পরের দিনের যে হচ্ছে ডিসিশন সে সম্পর্কে হয়তো বা তাদের এখান থেকে কোনো একটা আসতে পারে। এরপরে আছে 9টার সময় জব ওপেনিং, এটা ইম্পর্টেন্ট। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দিনটা সেটা হচ্ছে বৃহস্পতিবার, মানে বুধবার দিবগত রাত। সেখানে হচ্ছে রাত 1টার সময় ফেডের ইন্টারেস্টেড ডিসিশন। এখানে হচ্ছে 25 বিপি রেট হাইক করার কথা। তো পূর্ব থেকে যখন মানে ফেড প্রথম ঘোষণা দেয় 25 বিপি রেট হ্যাক করবে, তখন কিন্তু ডলার দুর্বল হয়ে গেছে তারপর থেকেই, এবং ইউরো শক্তিশালী হয়েছে, এবং ডলারের সাথে যে মেজর কারেন্সি পেয়ারগুলো সেগুলোতে ডলার আসলে শক্তি হারাইছে যখন কিনা এরকম ঘোষণা আসছে যে তারা আগের মতো ওভাবে এগ্রেসিভভাবে রেট হ্যাক করবে না। এবং এই বছর শেষে এখন আছে হচ্ছে 4.50 ইন্টারেস্ট রেট। এটা ওরা 5.15 কিংবা 5.50-তে সর্বোচ্চ নিয়ে যাবে, তার বেশি তাদের করার ইচ্ছা নাই। স্লো ইন্টারেস্ট রেট করার কথা বলছে 2023 সালে, এবং ইন্টারেস্ট রেট কাট করার কোনো ইচ্ছা নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার সন্ধ্যা 7:15-তে আছে হচ্ছে ইসিবির ইন্টারেস্ট রেট ডিসিশন। ইসিবি আপনার 50 বিপি রেট হাইক করার কথা জানাইছে, সেটা 2 সপ্তাহ আগে। তো এই কারণে ইউরো কিছুটা এখানে বুস্ট পাইছে আর কি ডলারের সাথে। তো যদি এরকমই যদি আসে রেজাল্ট, তাহলে সম্ভবত ইউএসডি আপ ট্রেন্ডে থাকবে, সাথে সাথে ডলার অন্যান্য মেজর কারেন্সিগুলোর সাথে ডাউন ট্রেন্ডে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি। এবং ফ্রাইডেতে শুক্রবারে আছে হচ্ছে 7:30টায় যথারীতি মাসের প্রথম যে শুক্রবারে নন ফার্ম পেরোল আসে, সেটা নন ফার্ম পেরোলও খারাপ ফোরকাস্ট করা হয়েছে। তো একই সাথে যদি এখানে যেটা আসছে আর কি, শেষ 2 দিনের কথা বলছি, উপরে এগুলো বাদ যদি দেই, বৃহস্পতিবার এবং হচ্ছে শুক্রবার। বৃহস্পতিবারে ফেডের যদি ইন্টারেস্ট রেট 25 বিপি হয় এবং শুক্রবারে এসে যদি সেটা নন ফার্ম পেরোলও খারাপ আসে, তাহলে ডলার হয়তো বা শক্তি হারায় ফেলবে। কিন্তু এখানে একটা বিষয়, যদি ফেড যেহেতু প্রথম ইন্টারেস্ট ডিসিশন আছে, তো ফেড যদি 25 বিপি রেট হাইক করে, হয়তো বা ডলার ইনিশিয়ালি কিছুটা শক্তিশালী হবে, হয়তো বা 1-200 পিপসের মুভমেন্ট ডলারের পক্ষে আসতে পারে সব কারেন্সিতে। কিন্তু পরবর্তীতে হয়তো বা ইসিবির যে রেট হাইক এবং নন ফার্ম পেরোল এগুলোর কারণে হয়তো বা ডলার আবারও আগের পর্যায়ে ব্যাকফুটে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো এটা হচ্ছে গত সপ্তাহের আপনার, মানে সরি, আগামী সপ্তাহের হচ্ছে
ইকোনমিক্যাল ক্যালেন্ডার এবং মূল বিষয়। তো ইউএসডি অ্যানালিস্ট যারা আছে আর কি, তাদের সবাইরই একটা মত, একই মত আর কি, যেটা হচ্ছে যে ইসিবি এবং ফেডের ইন্টারেস্ট ডিসিশনের উপরে মার্কেটের পরবর্তী মুভমেন্ট নির্ভর করতেছে এবং বর্তমানে হয়তো মার্কেট সাইডে কন্টিনিউ করবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়। এখন টেকনিক্যাল যদি আসি, টেকনিক্যাল এখন আমরা উইকলি চার্টে আসি। আমাদের যথারীতি রেড যে হরিজন্টাল লাইন সেগুলো হচ্ছে উইকলি সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ব্ল্যাকগুলো হচ্ছে ডেইলি। তো এখানে দেখেন যে 860-এর যে লেভেলটা, এখানে আপনার হচ্ছে মার্কেট ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে উইকলি। তো ডোজি হলে আমরা জানি যে স্বাভাবিকভাবে মার্কেট রিভার্সাল, যেটা ভিডিওর শুরুতে বললাম। তো এখানে যদি টেকনিক্যালটা আমরা ধরি আর কি, তাহলে মার্কেট কতটুকু রিভার্স হতে পারে, তাহলে এর আগের যে লেগটা আর কি দেখতে পাচ্ছেন, মার্কেট হচ্ছে ডাউন হওয়ার পরে এখানে একটা কারেকশন দিছিল 770 পর্যন্ত। তো আমাদের আশা হয়তোবা 770 কিংবা 700 পর্যন্ত হয়তোবা মার্কেট কারেকশন দিতে পারে, অর্থাৎ এই পর্যন্ত মার্কেট আসতে পারে। তবে এটা টেকনিক্যালি আর কি, ফান্ডামেন্টাল বিষয়টা অ্যাভয়েড করে যদি এখানে আসে, তার মানে তো ডলার শক্তিশালী হবে আর কি। তো এখন আমরা ফান্ডামেন্টালি যেটা দেখলাম যে ইউরো শক্তিশালী হওয়ার সম্ভাবনাটা বেশি, তারপর আমাদের এই জিনিসটা মাথায় রাখা দরকার। এবং এটা যদি ম্যাক্সিমাম এক্সটেন্ট যদি কারেকশন দেয়, তাহলে হয়তোবা 630 বা 600 পর্যন্ত আশা করতে পারি আর কি ইনিশিয়ালভাবে। তো এটা হচ্ছে একটা টেকনিক্যাল বিষয়। এরপরে D1 চার্টে চলে যায়, ডেইলিতে। আচ্ছা, ডেইলি চার্টে আসলে জিনিসটা দেখতে পারবো টেকনিক্যাল। এখানে দেখেন মাল্টিপল টাইম হচ্ছে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তারপরে মার্কেট যখন এটাকে ব্রেক করে উপরে উঠে গেছে, এখান থেকে 900, এই যে 30-এর যে উইকলি রেজিস্ট্যান্স, সেখান থেকে মার্কেট আবার এখানে চলে আসছে। তো এটা যদি এখন আপনার সাপোর্ট হিসেবে কাজ করে, সাপোর্ট হিসেবে কাজ করার কথা স্বাভাবিকভাবে, তাহলে এখান থেকে হয়তো মার্কেট বাউন্স করে এবং ইউরোর পক্ষে যদি আসে যে যেমনটা ভাবছিলাম, তাহলে তো মার্কেট হাজারের ঘরে প্রবেশ করবে। এবং হাজারের ঘরে যে যাবে এই সংক্রান্ত ইউএসএ প্রধান 2-3টা ব্যাংক আর কি হচ্ছে, তার অ্যানালিস্টরা বলছে যে হাজারের ঘরে মার্কেট যাবে, 1000 বা 1100 এরকম সামথিং জোনে। এবং এখানে যদি যায়, মার্কেটের হয়তো বা এখান থেকে একটা বড় কারেকশন আসতে পারে। আবার এটা একটা ধারণা আমরা নিতে পারি। আবার একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে প্রথমে বলছিলাম যে ফেডের ইন্টারেস্ট ডিসিশন যেহেতু প্রথমে আছে, তো সেখানে যদি ডলার শক্তিশালী হয়, তাহলে দেখা যাচ্ছে যে ডলার একটা ভালো পরিমাণ বুলিশ হতে পারে বা ইউএসডি ডাউন হতে পারে, 700-র ঘরে আসতে পারে। তারপর থেকে হয়তো মার্কেট একটা লং বুলিশ হয়ে যেতে পারে, যেটা কিনা 1000 বা 1100-তে চলে আসতে পারে, এরকমটা হতে পারে। তবে যদি এরকম হয়, ডলার যদি পজিটিভ রেট হাইক করে এবং ডাটাগুলো বা ফান্ডামেন্টাল সেন্টিমেন্ট যদি ইয়ের পক্ষে থাকে, ইউরোর পক্ষে থাকে, তাহলে আমাদের হচ্ছে ডলার মানে ইউএসডি যত নামবে আর কি, সেই জায়গাগুলো থেকে আমরা হয়তো বা প্রতি 100 পিপসে হয়তো একটা করে আমরা বাই পজিশন নিতে পারি। এবং সবচেয়ে ভালো হয় 700 এই জোনটা থেকে হচ্ছে বাই নিতে পারলে, এবং হচ্ছে 780 থেকে 700 এটা খুবই ভালো। এবং যদি 630 আসে, সেটা খুবই ভালো। 630 বা 590 যদি ঘরে আসে, সেটা খুব ভালো। তো ইউএসডি হচ্ছে এটাই টেকনিক্যাল আপডেট আর ফান্ডামেন্টাল আপডেট। তবে সবচেয়ে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে যে আপনার বৃহস্পতিবারে ইসিবি এবং ফেডের যে ইন্টারেস্ট ডিসিশন, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং নন ফার্ম পেরোলটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এটার এই সপ্তাহের উপরে আমার মনে হচ্ছে যে আগামী এই ফেব্রুয়ারি মাসের মুভমেন্টটা অনেক অংশে নির্ভর করতেছে, অন্যান্য অনাকাঙ্ক্ষিত যদি কোনো বিষয় না থেকে থাকে। তো ভিউয়ার্স, এটা ছিল আমাদের ইউএসডি আজকের আপডেট। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সবাই সুস্থ থাকুন শেষ করছি। আসসালামু আলাইকুম।